আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা প্রায় শেষ। আর মাত্র কয়েকটা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল বাকি আছে। এই পরীক্ষাগুলো শেষের পরে তোমাদের একটি নতুন জার্নি শুরু হবে, যার নাম অ্যাডমিশন জার্নি। আর এই অ্যাডমিশন জার্নিতে তোমাকে মেন্টালি প্রচুর স্ট্রং হতে হবে। তুমি যদি মেন্টালি স্ট্রং না হও, তাহলে অ্যাডমিশন তোমাকে অনেক ভোগাবে। সামনে যে অ্যাডমিশন জার্নি আসতেছে, তুমি সেখানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এই তিনটার মধ্যে কোনটা নিয়ে পড়বে, সেটার জন্য তুমি বড় ভাইয়া, আপুদের এবং পরিবারের সকলের পরামর্শ নিতে পারো। এবং সাথে তুমি তোমার নিজের মতামতকে সেগুলোর সাথে মিলাইতে পারো। এরপর তোমার মন যা বলবে, মানে তুমি যার উপর কনফিডেন্স পাবে যে আমি এইটার উপর অ্যাডমিশনে প্রিপারেশন নিলে আমি পারবো, তুমি সেইটাই করবে। অযথা আশেপাশে যে কেউ বলবে যে তুমি ইঞ্জিনিয়ারিং করো, তুমি আবার ইঞ্জিনিয়ারিং করতে গেলে আবার মেডিকেল করতে বললো, তুমি সেখানে মেডিকেল করতে গেলা, এতে করে উল্টো তোমার লস হবে। কারণ তোমার সেটার প্রতি ইন্টারেস্ট নাই। যেটার প্রতি তোমার ইন্টারেস্ট নেই সেই কাজ করে তুমি কখনোই সফলতা আসবে না। এবং তোমার ওই কাজটা করতে এতটা তিক্ত অভিজ্ঞতা হবে যে তুমি পরবর্তীতে খুবই হতাশায় ভুগবে। এই জন্য তোমার প্রথম কাজ হবে এইটা নির্বাচন করা যে তুমি কিসের উপর প্রিপারেশন নেবে, মেডিকেল, ভার্সিটি না ইঞ্জিনিয়ারিং। এরপর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো তুমি বাসা থেকে প্রিপারেশন নেবে নাকি বাইরে থাকতে চাও। অর্থাৎ থাকা এবং খাওয়া, এই কস্ট আর কি, খরচ সব কিছু মিলে এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব। বাইরে বা বাসায় থাকা কোনটা তোমার জন্য উচিত হবে বা কোনটা ভালো, কোথায় কত খরচ হয়। এরপর 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো অ্যাডমিশন জার্নিতে তোমাকে সময় যত কম নষ্ট করা যায় এই কাজটা করতে হবে। যত তুমি সময় কম নষ্ট করবা, পড়াশোনা যত তুমি সময় বেশি দেবা, এটা তোমার জন্য মঙ্গলকর। সুতরাং তোমরা বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। এরপর তোমাদের সাথে আমার আবার দেখা হবে, সমস্যা নেই। অ্যাডমিশন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে সরাসরি ইনবক্সে করতে পারো। এরপর আমি আরো কিছু ভিডিও দেব। আমি জানি যে কোথায় কোথায় সমস্যা হইতে পারে, সেটার উপর অবশ্যই আমি ভিডিও দেবো। আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।